নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে পাস্তা। হ্যাঁ বন্ধুরা, এই রকম নতুন শীতের সবজি দিয়ে পাস্তা খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এই রেসিপির জন্য আমরা সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াই জল দিয়ে আমরা পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমরা সমস্ত পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। দেখো বন্ধু, পাস্তা আমাদের পুরো সিদ্ধ হয়ে গেছে। আমরা এবার জলটা ঝারিয়ে নিচ্ছি। আমরা আরেকটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম না, সেগুলো ভালো করে একটু হালকা নয়, মিডিয়াম করে ভেজে নেব। আর যাতে হালকা সিদ্ধ হয়ে যায় সেরকম একটু দেখে নেব। দেখো গাইস, আমরা সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে নুন দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকবে। দেখো, আজকে আমার অনেকটা রাত হয়ে গেছে রান্না করতে করতে। নাহলে আমি অন্যদিন অনেক তাড়াতাড়ি রান্না করে নিই। আজকে আমি একটু বেরিয়েছিলাম স্টেশনের দিকে, তাই একটু দেরি হয়ে গেল। মেয়েকে নিয়ে মেলায় গিয়েছিলাম, একটু ওষুধ দোকানেও কিছু ওষুধ নেওয়ার ছিল, তাই আমি এসে পাস্তাটা, তারাও রাত্রি হয়ে গেছে, ঠান্ডা পড়েছে খুব আমাদের এখানে, ওই জন্য। আর তোমাদের ওখানেও কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানিও, কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমি দেখো তাড়াতাড়ি করে রাত্রিবেলা দেরি হয়ে গেছে, ওই জন্য আর তেমন কিছু করতে ইচ্ছা করছে না, রুটি, ওই জন্য আমি পাস্তাটাই তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তোমরাও বাড়িতে এরকমভাবে পাস্তাটা সহজভাবে তৈরি করে দেখো কেমন লাগে। এছাড়া স্কুলের টিফিন, অফিসেও খাবারটা ব্যবহার করতে পারি। তো দেখো গাইস, অলমোস্ট রেসিপি রেডি। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সব ভালো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো নামিয়ে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে ডিমটা ভুজিয়ার মতো করে নেব। দেখো বন্ধুরা, ডিমটা ফাটানো হয়ে গেছে, আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, ডিমগুলোকে পুরো ভুজিয়া করে নেবো আমরা। দেখো ডিমগুলো ভুজিয়া করা হয়ে গেছে। এবার সমস্ত ভুজিয়াগুলো বন্ধুরা আমরা আগে ভেজে রাখা সবজির সঙ্গেই তুলে নিলাম। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু করে, তেল গরম হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নাড়তে থাকবো। নুনটা মিশানো হয়ে গেলে, পাস্তার সঙ্গে নুনটা একটু মিশে গেলে, তারপর আমরা ভেজে রাখা সবজিগুলো পাস্তার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিম ভুজিয়া এবং সবজিগুলো সব আমি একটা জায়গাতেই রেখে দিয়েছি। এটা আমি একটু মিক্স করে নিচ্ছি। এইবার এইটাই আমি পাস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সবজিটার সঙ্গে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। সবজিটা মিশিয়ে আমি কিছুক্ষণ একটু রাখবো, তারপরে আমার একদম পাস্তা রেডি হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখতে থাকো বন্ধুরা। আমি পাস্তার মশলা দিয়ে দিচ্ছি। পাস্তার মশলাটা দিয়ে খুব ভালোভাবে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব।
এবার আমি একটু সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। অ্যাড করছি। বন্ধুরা এখানে তোমরা অবশ্যই খেয়াল রেখো, সয়া সস দিচ্ছি, এতে কিন্তু একটু লবণের পরিমাণ বেশি থাকে, তাই তোমরা পাস্তায় পরে যখন লবণ দেবে একটু ভালো করে বুঝে শুনে লবণটা দিও। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদমই ব্যবহার করিনি, তার কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, তাই জন্য বাচ্চা একদমই খেতে পারে না ঝাল, তাই জন্য আমি কাঁচা লঙ্কা একদমই দিইনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর পেঁয়াজটা আমি ব্যবহার করিনি, তার কারণ আমি যখন পাস্তাটা সার্ভ করব তখনই আমি স্যালাড হিসাবে পেঁয়াজ আর শসাটা ব্যবহার করছি বলে আমি আর পেঁয়াজটা ভেজে পাস্তার সঙ্গে ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও পাস্তার মধ্যে ব্যবহার করতে পারেন। এবার আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটাও পাস্তা, সবজি সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, পাস্তা আমার একেবারে রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাতে ভুলো না। নমস্কার বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়। দেখো বন্ধু, আমাদের পাস্তা একদম রেডি। আর এবার আমরা ওই ওপর থেকে আগে যেমন বললাম, আমরা পেঁয়াজ আর শসাটা স্যালাড হিসাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম, এর সঙ্গে দেবো একটু টমেটো সস, আর দেখতে কত সুন্দর লাগে দেখো বন্ধুরা, আমাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থেকো।